অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই জেলায় একই সংস্থার দুটি সোনার শোরুমে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল। সোমবার দুপুরে পুরুলিয়া শহরে গয়নার শোরুমে ঢোকে একদল দুষ্কৃতী। দোকানের প্রায় সমস্ত গয়নায় লুট করে চম্পট দেয় তারা। সূত্রের খবর, গুলিও চলে। অন্যদিকে প্রায় একই সময়েই নদিয়ার রানাঘাটে এই একই সংস্থার শোরুমে ডাকাতি হয়, সেখানেও গুলি চলে। শোরুমের কর্মীদের মারধর করে প্রায় 90% গয়না লুট করে নেওয়া হয়। ইতিমধ্যেই রানাঘাটে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের গুলিবিদ্ধ হওয়ার খবরও মিলেছে। স্থানীয় সূত্রে খবর, রানাঘাটের গয়নার বিপণীতে সোমবার দুপুরে তেমন ভিড় ছিল না। আচমকাই সেখানে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। সশস্ত্র প্রহরীদের মাথায় বন্দুক ঠেকিয়ে শুরু হয় লুট। একজন কর্মীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। তারপর গুলি চালাতে চালাতে রাস্তায় বেরিয়ে পড়ে দুষ্কৃতীরা। ওই সময় পুলিশ বাধা দেয়। ওই সোনার শোরুম সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রেতা সেজে প্রথমে 2 জন, পরে মোট 9 জন আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট শুরু করে। দুষ্কৃতীদের মুখোশ ছিল না। প্রায় 20 মিনিটের মধ্যে হিরে এবং সোনার প্রায় সমস্ত গয়না লুট করে নিয়ে চলে যায় ওই দল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, 3টি মোটরবাইকে চেপে পালিয়ে যাওয়ার সময় রানাঘাট থানার পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয়। এরপর 4 জনকে ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় একটি ব্যাগ। তাতে লুট হওয়া গয়নার একাংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নদিয়ার পুলিশ জেলার সুপার কে কান্নান বলেন, ডাকাত দলকে ধাওয়া করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এতটাই ট্রমাটাইজড যে মানে টাইমটা দেখাতে গিয়ে হয়নি। আমরা লাঞ্চ করে আসলাম, আর আমরা আসার পরে আরো যারা আছে বাকি ছিল ওরা 4 জন উপরে লাঞ্চের জন্য যায়। তো সাডেনলি আমাদের সিকিউরিটি চেঁচিয়ে ওঠে। তো আমরা বেরিয়ে বলছি কি হয়েছে জানো, তখন দেখছি 3 জন লোকে মাথাটাকে ঘুরে এইভাবে মানে ভেতরে নিয়ে আসছে। তো তখনই বুঝতে পারলাম যে কিছু একটা দূর থেকে হাতে দেখলাম অস্ত্র আছে, ওনাকে এখানে ছুঁড়ে ফেলে। আর সব কাউন্টারে যে সমস্ত সেলস পার্সন যারা ছিল তাদেরকে বের করে, আমি ক্যাশের অ্যাকাউন্টসে যারা ছিলেন তাদেরকে বের করে সব আলাদা হয়ে যায়। আর একটা মেয়ে ভয় পেয়ে ভেতরে রুমটায় ঢুকে যায়, ওর পেছনে তাড়া করতে থাকে আর মানে নোংরা বাঁচায় গালাগাল করতে থাকে। তো আমি বলছি কারোর কোনো ক্ষতি করবেন না আপনারা, দয়া করে কারোর গায়ে হাত দেবেন না, সবাই ভয়ে আছে। আমাদের যিনি ভোলাদা ছিলেন উনি তো পুরো ভমিটিং হয়ে যায় ওরা সবাই, মানে এতটা ট্রমাটাইজ সবাই ভাবতেই পারিনি যে এরকম। কত টাকার মাল নিয়ে গেছে বলে মনে হয় আপনার আনুমানিক? ম্যাক্সিমাম নিয়ে বেরিয়ে গেছে। আর ক্যাশ ক্যাশ আজকে মোটামুটি 7-8 লাখ টাকা যেটা দিনের ট্রানজাকশন হয়েছিল সেটা নিয়ে বেরিয়েছে। মূলত এই ঘটনায় মোট 8 জনের একটি টিম ছিল। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। স্থানীয় একজন বিহারি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। সূত্রের খবর, তারপরেই দুষ্কৃতী টিম থেকে বিহার থেকে ডেকে আনে। আনুমানিক 3টে নাগাদ তারা ক্রেতা সেজে শোরুমে প্রবেশ করে। তাদের প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদেরকে তাড়া করে পুলিশও গুলি চালাতে শুরু করে। এরপর 2 জনের পায়ে গুলি লাগে। তাদের কাছ থেকে মোট 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং 22 রাউন্ড গুলিও উদ্ধার করা গেছে। পাশাপাশি কিছু অবৈধ বাইকের নাম্বার প্লেট এবং আধার কার্ডও রিকভারি করা গেছে। ডাকাতির ঘটনায় সাংবাদিক সম্মেলন করে বললেন ডিআইজি রশিদ মুনির খান। উপস্থিত ছিলেন রানাঘাট জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নান। তবে পুরুলিয়ার শোরুমে লুটের ঘটনায় কোনো গ্রেপ্তারির খবর এখনো মেলেনি। তদন্তকারীরা মনে করছেন, কোনো নির্দিষ্ট একটি চক্র এই দুটো ডাকাতির পিছনে রয়েছে। তারা একই সংস্থার শোরুমকেই কেন টার্গেট করলো তা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই ছক কষা হয়েছিল ডাকাতির। দেখছি যে হ্যাঁ, ডাকাতি মানে যা ছিল সেনকোট মোটামুটি সমস্ত জিনিস সব এখান থেকে নিয়ে চলে গেছে। বলছে তো এরা যে 7 জন এসেছিল। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র হাতে ওদের হাতে ছিল। আমার যে ইয়ে ছিল আপনার সিকিউরিটি গার্ড ছিল তাকেও বেঁধে রেখেছিল। যে যারা স্টাফ ছিল তাদেরকেও বেঁধে রেখেছিল। ওরা কানে রিভলভার ঠেকিয়ে সমস্ত জিনিস সব এখান থেকে নিয়ে চলে গেছে। মোটামুটি 8-এর মতো, 8 কোটি। সিসিটিভি ছিল, হার্ড ডিস্কটাও ওরা নিয়ে চলে গেছে এখান থেকে। না,
মানে কতক্ষণ ধরে এটা অপারেশনটা না, মোটামুটি 20 থেকে 25 মিনিট। কতজন এসেছিল জানা গেছে? বলছে তো যে 7 জনের মতো। একজনের নাকি হেলমেট পরা ছিল, বাকিগুলো সব এমনি কিসে এসেছিল ওরা? বলছে বাইকে এসেছিল, আপাচি বাইক নাকি ছিল। সিকিউরিটি গার্ড যেটা আছে ও নাকি বললো যে আপাচি বাইক ছিল। সিকিউরিটি এসে বললো যে এরকম ব্যাপার, দোকানে ডাকাতি হয়েছে, বাবলু দাকে ফোন করার জন্য। আমি বাবলু দাকে ফোন করলাম। ঠিক কটার সময় সেটা? সেটা কটা হবে? আমি বাবলু দাকে ফোন করি যে 1:49 নাগাদ। তারপরে সঙ্গে সঙ্গে তারপরে হর্ন কি মানে এই যে এখানে যে সিসিটিভি বা অ্যালার্ম যে আছে, অ্যালার্ম কি ছিল? না, অ্যালার্ম বাজেনি। অ্যালার্ম বাজে। ফোন টোন কি ভেতর থেকে নিয়ে গেছে নাকি ওরা? আমি কি করে বলবো? ওরা ওটা আপনাকে কেন ফোন করতে না না, ও হয়তো নিয়ে গেছে। ও সিকিউরিটি গার্ড আমাকে বললো যে ফোন করা। এটা ফোন করতে। আপনারা কিছু বুঝতে পারেন না, কিছু বুঝতে আমি ভেতর আছে দোকানে, কাস্টমার নিয়ে ব্যস্ত আছে। তখন এসে সিকিউরিটি গার্ড এসে বললো, তো আমি ফোন করলাম বাবলু দাকে, বললাম যে এরকম আপনার শোরুমে ডাকাতি হয়ে গেছে। ব্যাস, ওটা আমি বলতে পারবো। আমি দাদা দোকান, আমি কোনো গুলি টুলির আওয়াজ পাইনি। আমি দোকানের ভেতরে ছিলাম। সিকিউরিটি গার্ড এসে আমাকে বললো যে এরকম বাবলু দাকে ফোন করার জন্য। আমি বললাম, কী ব্যাপার? বলছে দোকানে ডাকাতি হয়ে গেছে। ব্যাস, এইটুকু। আর কিছু না। মাস কয়েক আগে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীর একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে গুলি করে মারা হয় দোকানের মালিকের পুত্রকে। তারপর মঙ্গলবারে জোড়া ডাকাতির ঘটনায় শোরগোল শুরু হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো ও নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।